إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا تالله إنك لفي ضلالك القديم فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل إني أعلم قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان درود الشريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাস শুরু হয়ে গিয়েছে। রজব মাস হচ্ছে রমজান মাসের ভূমিকা
বা রমজান মাসের মুকদ্দমা। রমজানের পরিপূর্ণ ফজিলত পেতে হলে রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। যদি রজব মাস থেকে পুরোপুরি প্রস্তুতি গ্রহণ না করা হয় তাহলে রমজানের ফজিলত পাওয়া যায় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রমজানের জন্য একেবারে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। শুধুমাত্র প্রস্তুতি গ্রহণ নয়, আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। এই জন্য রজব মাস আসলে সমস্ত গুনাহকে পরিত্যাগ করা এবং নেক আমলের ভিতরে বেশি বেশি চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল যে গতদিন সূরা ইউসুফের 94 নম্বর আয়াত থেকে আলোচনা করা হয়েছিল। 94 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে যে যখন লাম্মা ফাসালাতিল ঈর ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। যখন ব্যবসায়ী কাফেলা অর্থাৎ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা মিশর ত্যাগ করলো, মিশর ত্যাগ করার সঙ্গে সঙ্গে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে ভৎসনা না করো। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এ কথা বললেন। এই সম্পর্কে গতদিন আলোচনা করা হয়েছিল। তা যখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, এ কথা যখন বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম সাধারণত অনেক সময় ওই ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করতেন, ইউসুফকে স্মরণ করতেন, ইউসুফের কথা উল্লেখ করতেন যে আমার ইউসুফকে কবে ফিরে পাবো, আমার ইউসুফ কবে আসবে, এরকম ধরনের কথাবার্তা উনি বলতেন, বাড়ির লোকেদের ভিতরে বলতেন। তখন বাড়ির লোকেরা বিভিন্ন ধরনের কথা বলতো যে তুমি ইউসুফকে ভুলতে পারো না, সেই ইউসুফ কোথায় চলে গিয়েছে, সে মারা গেছে না জীবিত আছে তার কোনো খবর নাই, আর তুমি ইউসুফের কথা ভুলতে পারো না, এই রকম করো কেন? ঠিক তেমনইভাবে এইরকমভাবে যখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, অবশ্যই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে বেশি কথা না বলো, আমাকে তিরস্কার না করো, আমাকে ভৎসনা না করো, তাহলে আমি নিশ্চিত এ কথা বলতেছি যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। যখন ইয়াকুব আলাইহিস সালাম এ কথা বললেন তখন তার ছেলেরা বলল, ক্বালু তাল্লাহি লাকাদ কুনতা ফি দালালিকাল কদিম, বলতেছে যে তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, ইন্নাকা লাফি দালালিকাল কদিম, তুমি তোমার সেই পুরাতন যেই ভ্রষ্টতার ভিতরে তুমি রয়েছো, অর্থাৎ পুরাতন যে সন্দেহ, তোমার সেই সন্দেহের ভিতরে তুমি রয়েছো। সেই ইউসুফ কোথায় চলে গিয়েছে, কি হয়েছে তার কোনো সংবাদ নাই, খবর নাই, আর তুমি এখন সেই ইউসুফের ঘ্রাণ পাচ্ছ, এত বছর পরে এখন তুমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছ। তা আসলে প্রকৃতপক্ষে গতদিনও বলা হয়েছিল যে আউলিয়াদের কারামতি, নবীদের মুজিজা, এইটা অবশ্যই সত্য। এর ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই যে আউলিয়াদের কারামতি, নবীদের মুজিজা, আউলিয়াদের কারামতি এটা সত্য, এটা মুসলমানদের বিশ্বাস করতে হবে। এক শ্রেণীর লোক আছে তারা এইগুলোকে বিশ্বাস করে না, অনেক লোক আছে যারা এইগুলোকে বিশ্বাস করে না। যেই রকম ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলেছিল যে তুমি সেই
পুরাতন সেই সন্দেহের ভিতরে তুমি পড়ে রয়েছো, এখনো পর্যন্ত তুমি সেই সন্দেহ করতেছো যে ইউসুফ আছে, ইউসুফ ফিরে আসবে। এ কথা তার ছেলেরা, বাকি যারা বাড়িতে ছিল, যেই সমস্ত লোকেরা বাড়িতে ছিল, তারা এ কথা বলল। এরপরে দেখা গেল কি, যে এ কথা বলার পরে ফালাম্মা আং জা আল বাশিরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। ঘটনাক্রমে সেই ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে, যে জামা নিয়ে দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে আসতেছিল, কাফেলার শুরুতেই সে খালি পায়ে খালি মাথায় একেবারে দৌড়াতে দৌড়াতে চলে আসতেছিল। ওই ইয়াহুদা, তার নাম ছিল ইয়াহুদা যখন আসলো, আসার পরে এই জামাটা তার পিতার চোখের উপরে রেখে দিল, তার চেহারার উপরে রেখে দিল। ফারতাদ্দা বাসীরা, অতঃপর ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে পেল, ওনার চোখ ভালো হয়ে গেল। যখন চোখ ভালো হয়ে গিয়েছে, এখন সবাই বিশ্বাস করছে এবং জামা এনে যখন দিয়েছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে সাধারণত যেই সমস্ত ব্যক্তিরা সুসংবাদ দান করেন বা যেই সমস্ত মানুষ কোনো মানুষের উপকার করে, সুন্নাত হচ্ছে, নিয়ম হচ্ছে তাকে কিছু পুরস্কৃত করা, তাকে পুরস্কার দেওয়া। তখন ইয়াকুব আলাইহিস সালাম কি পুরস্কার দিবেন? কোনো পুরস্কার দেওয়ার মতন তার কোনো কাছে তেমন কোনো কিছুই ছিল না। তখন ইয়াকুব আলাইহিস সালাম তাকে শুধু এতটুকু দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন তোমার মৌতের যন্ত্রণাকে আসান করে দেয়। এই কথা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে বললেন এবং ছেলের জন্য দোয়া করলেন। তা কোনো পুরস্কার দেওয়া, যখন কোনো সংবাদদাতা সংবাদ দেওয়ার জন্য আসে, তখন কি করতে হয়? তাকে কিছু পুরস্কার দিতে হয়। এই আয়াত থেকে আমরা সে কথা বুঝতে পারলাম যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে পুরস্কার দিয়েছিল। পুরস্কার কি দিয়েছিল? দোয়া পুরস্কার দিয়েছিল, যেহেতু তার কাছে কোনো কিছুই ছিল না, দেওয়ার মতন কোনো কিছুই ছিল না। আর এই পুরস্কার দেওয়াটা সুন্নাতে পয়গম্বরী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও নবীদের সুন্নাত, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এর উপরে সাহাবায়ে কেরাম আমল করেছেন, অন্যান্য সমস্ত লোকেরা এর উপরে আমল করেন। এইটা হচ্ছে সুন্নাত। বিখ্যাত প্রসিদ্ধ হাদিস আসছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে সুসংবাদ দিয়েছে বা কোনো উপকার করেছে তাদেরকে পুরস্কৃত করেছেনই, তাদের জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরামের থেকেও আমল রয়েছে, যদি কেউ কোনো সুসংবাদ দিত তাহলে তাকে কি করত? পুরস্কৃত করত। শুধু সাহাবায়ে কেরাম না, অন্য লোকেদের ভিতরেও এই কথার প্রচলন ছিল যে যখন কোনো সুসংবাদদাতা কোনো সুসংবাদ দিত তাকে পুরস্কৃত করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, যেই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার এই সংবাদটা নিয়ে আবু লাহাবের বাদী, তার নাম ছিল সুয়াইবা। এই আবু লাহাবের বাদী এসে আবু লাহাবকে বলল যে তোমার একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তোমার যেই ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, সেই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। এই সংবাদটা আবু লাহাবের বাদী আবু লাহাবকে দিল। এই সময়ে আবু লাহাব ও কাবার চত্বরে বসা অবস্থায় ছিল। এই সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব ওই বাদীকে আজাদ করে দিলেন, যেহেতু সে একটা সুসংবাদ দিয়েছে, এই জন্য ওই বাদীকে আজাদ করে দিলেন। তাহলে নিজের ভাতিজার জন্মের সুসংবাদে আবু লাহাব তার বাদীকে আজাদ করে দিয়েছিল। আর এই কারণে আবু লাহাবের জাহান্নামের শাস্তি কিছুটা কম হবে সোমবারের দিন।
যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিল, এই জন্য আবু লাহাবের এই শাস্তিটা সোমবারের দিন জাহান্নামের শাস্তি কিছুটা কম হবে। এই কারণে তা যেই ব্যক্তি সুসংবাদ দান করে তাকে কিছু পুরস্কৃত করা, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রসিদ্ধ একটা হাদিস আসছে, বড় হাদিস, অনেক লম্বা চওড়া হাদিস। এই হাদিসটা হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ইনি যখন তবুকের যুদ্ধে শরিক হতে পারেন নাই, তবুকের যুদ্ধ শরিক না হওয়ার কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনি যখন ওজর পেশ করেছিলেন, অর্থাৎ সত্য কথা বলেছিলেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিল যে তোমার ভিতরে আল্লাহ তাআলাই ফয়সালা করবে, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তুমি আল্লাহর দরবারে তওবা করতে থাকো। এইভাবে যখন বলেছিল, বলার পরে এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম তওবা কবুল হওয়ার যেই ব্যক্তি সুসংবাদ দিয়েছিল তাকে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরস্কৃত করেছিলেন। লম্বা চওড়া ঘটনা হাদিসের ভিতরে আসছে। ঘটনাটা আপনাদের জানা দরকার। এর ভিতরে বহুত শিক্ষণীয় বিষয় রয়েছে। যেই ঘটনাটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ পরিচালনা করেন। তবুকের যুদ্ধের যখন অভিযান পরিচালনা করেন, তবুক মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থিত। এই পথও ছিল অনেক বেশি পথ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে রোমান সৈন্যরা তবুকে এসে, মানে তবুকের অদূরে, তবুক থেকেও আরও দূরে তারা ঘাঁটি গেড়েছে মদিনার উপরে আক্রমণ করার জন্য। এই সংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা সূত্রে জানতে পারলেন। জানতে পারার সঙ্গে সঙ্গে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনি মনে করলেন যে এই আক্রমণ করতে দেওয়া হবে না, সুতরাং তাদের উপরে আমাদের আক্রমণ চালাতে হবে। এই তবুকের যুদ্ধের এই ঘটনা ছিল 9 হিজরির ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অভিযান এই তবুকের অভিযান। তবুকের অভিযান বড় কঠিন অভিযান ছিল, বড় কঠিন অভিযান। একে তো গরমের মৌসুম ছিল, আর দ্বিতীয়ত ফসল কাটার মৌসুম, অর্থাৎ যেই সময় খেজুর পেকে যায়। খেজুর পাকে হচ্ছে কড়া গরমের সময়, যেই সময় প্রচণ্ড গরম আর কড়া রোদ, এই সময়ে এই খেজুর পাকা শুরু হয়। সুতরাং এই সময় মদিনাবাসীদের একটা বড় সুখের সময়, যে এখন খেজুর পাকতেছে, এই খেজুর কেটে কেটে তারা ঘরে তুলবে, এই রকম একটা সময়। এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন। যেহেতু পথও ছিল দূরে, শত্রু সৈন্য ছিল অনেক বেশি। শত্রু সৈন্য ছিল 3 লাখ শত্রু একত্রিত হয়েছিল। 3 লাখ শত্রুরা একত্রিত হয়েছিল মদিনার উপরে আক্রমণ করার জন্য। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে ঘোষণা করে দিয়েছিলেন যে সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই যুদ্ধের জন্য চাঁদা তুলেছিলেন। এই যে চাঁদা তোলা হয়, এইখান থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে চাঁদা তুলেছিলেন। মহিলাদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চাঁদা নিয়েছিলেন। আপনারা ঘটনা জানেন যে এই যুদ্ধে যখন হুজুর চাঁদা তুলতেছিলেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের অর্ধেক সামান উনি নিয়ে আসছিল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যেই পরিমাণ সামান ছিল, যেই পরিমাণ মাল ছিল, সব নিয়ে চলে আসেন এই যুদ্ধে দেওয়ার জন্য। এই সেই যুদ্ধ, যেই যুদ্ধের নাম হচ্ছে তবুকের যুদ্ধ। এই যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঘোষণা করে দিলেন যে তোমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে।
কিন্তু মুনাফিকদের কিছু কিছু লোক তারা এই সংবাদ এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে লাগলো যে লা তানফিরু ফিল হার, যে তোমরা এই গরমের ভিতরে তোমরা বের হয়েও না, প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে তোমরা বের হবে, এই রকম গরমের ভিতরে বের হয়ে না। যাই হোক, এ সমস্ত ছিল হচ্ছে মুনাফিকদের কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এই যুদ্ধে রওনা দিলেন। এর ভিতরে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মদিনার একজন আনসার সাহাবী, ইনিও যুদ্ধে যাওয়ার জন্য ইনি আগের থেকে বাহন তৈরি প্রস্তুত করে রাখছিলেন। ইনি মনে করতেছেন যে আমিও যুদ্ধে যাব, এবং সেইভাবে উনি প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নিতে নিতে উনি নিজেই বলতেছেন, হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে আসছে, প্রসিদ্ধ হাদিস, যে উনি নিজেই বলতেছেন আমি প্রস্তুতি নিচ্ছি, সকালবেলায় বাইর হই যুদ্ধে যাওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু প্রস্তুতি না নিয়ে আমি আবার ফিরে চলে আসি। এইভাবে যেতে যেতে প্রত্যেক দিন সকালে বাইর হই, আবার বাড়িতে ফিরে চলে আসি, কিন্তু যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় না। এই করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা করলেন। ওই সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ তারাও রওনা করলেন। যখন তারা একদিন ভোরবেলায় যুদ্ধে রওনা হয়ে গেল, যেহেতু আমার যুদ্ধের প্রস্তুতি ছিল না, তাই আমি বের হয়েও আবার ফিরে চলে আসলাম। ফিরে চলে আসার পরে আবার আমি পরের দিন ভোরবেলায় আবার বের হলাম, যে আমার ঘোড়া তো খুব শক্তিশালী ঘোড়া আমি কিনে রাখছি যুদ্ধে যাওয়ার জন্য। তা আমি মনে করলাম এই ঘোড়া হাঁকিয়েই আমি এই সাহাবীদেরকে ধরে ফেলবো, আমাদের এই কাফেলাকে আমি ধরে ফেলবো। এই জন্য সকালবেলায় উনি বাইর হতেন, আবার ফিরে চলে আসতেন, সকালবেলায় বাইর হতেন, আবার ফিরে চলে আসতেন। এইভাবে করে করে এই যুদ্ধে আর যাওয়া হলো না। এরকম করতে করতে যখন ওনার যুদ্ধে যাওয়া হয়নি, তখন এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে উনি যখন যুদ্ধে যেতে পারলেন না, একটা ভালো কাজ, যুদ্ধে যাওয়া ফরজ কাজ, যুদ্ধে যেতে হবে, কিন্তু যুদ্ধে যখন যেতে পারেননি, তখন ওনার মনের ভিতরে বিভিন্ন ধরনের আফসোস আসতে লাগলো। হায় আমি কি করলাম, হায় আমি কেন যুদ্ধে যেতে পারলাম না, কেন আমি যুদ্ধে যাচ্ছি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবে, তখন আমি তাকে কি বলবো, কি বলে আমি তার সামনে যাব, কিভাবে আমি তার রাগকে দমন করব, কিভাবে আমি তার রাগের থেকে মুক্তি পাব, এই ধরনের বিভিন্ন পরিকল্পনা তিনি করতে লাগলেন। মনে মনে বলতেছেন যে যখন হুজুর বাড়িতে আসবে, তখন হয়তো আমি কোনো ওজর পেশ করে তার কাছের থেকে আমি নিজেকে ছুটায় নিব, এই ধরনের পরিকল্পনা করতেছেন। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে গিয়েছেন। যুদ্ধে যাওয়ার পরে অনেক দূরের পথ, তবুকের ময়দান অনেক দূর। যখন যুদ্ধে যাচ্ছেন, পথিমধ্যে এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই, কোনো সাহাবীদের সামনেও বলেন নাই। যখন তবুকে ময়দানে পৌঁছায় গিয়েছেন, তবুক নামক স্থানে পৌঁছায় গিয়েছেন, তখন সংবাদ পান যে শত্রুরা তারা চলে গিয়েছে। যখন তারা টের পেয়েছে যে মদিনার থেকে মুসলমানরা আমাদের উপরে আক্রমণ করার জন্য চলে আসতেছে, তখন তারা ফিরে চলে গিয়েছে। তারা আর যুদ্ধের ইচ্ছা করে নাই। তা যখন হুজুরের কাছে এই সংবাদ আসছে, সংবাদ আসার পরে উনি তবুক নামক স্থানে উনি যাত্রা বিরতি করেন, এবং এইখানে উনি যাত্রা বিরতি করেন। যাত্রা বিরতি করার পরে উনি সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জিজ্ঞেস করতেছেন, মা ফাআলা কাহাব বিন মালিক, কাহাব বিন মালিকের কি হলো, সে কেন যুদ্ধে শরীক হয় নাই? একজন ব্যক্তি বলল, একজন সাহাবী বলল, হুজুর তাকে গর্ভ পেয়ে বসেছে। তখন আরেকজন সাহাবী তাকে ধমক দিয়ে বলল যে খোদার কসম, তুমি এই রকম কথা বলে না, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে, তখন ওই সাহাবী বলল যে আল্লাহর কসম, কাহাব বিন মালিক তো একজন
সে একজন উচ্চ পর্যায়ের সাহাবী, তাকে আমরা কোনো দিন কোনো অন্যায় করতে দেখি নাই, কোনো খারাপ কোনো কিছুর ভিতরে, কোনো অন্যায়ের ভিতরে তাকে লিপ্ত হতে দেখে নাই। আমাদের মতে তার ভিতরে আমরা ভালাই ছাড়া তো আর কোনো কিছুই দেখি নাই, সুতরাং তুমি এই রকম ধরনের কথা বলতেছে কেন? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না, এইভাবে চুপ থাকলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এরপরে আমার কাছে সংবাদ আসলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা প্রায় মদিনার নিকটবর্তী চলে আসছে, মদিনার কাছাকাছি চলে আসছে। যখন এই সংবাদ আমার কাছে আসলো, তখন উনি নিজেই বলতেছেন, আমি মনে মনে যেই সমস্ত বিষয়গুলোকে মনের ভিতরে কল্পনা করে রাখছিলাম যে হুজুর আসার সঙ্গে সঙ্গে আমি এই ধরনের কথা বলে হুজুরের থেকে নিজেকে মুক্ত করায় নিব, এই সমস্ত কথাগুলো সব আমার মনের ভিতর থেকে বের হয়ে গেল। আমি তখন মনে করলাম যা হয় হবে, আমি সত্য কথাই বলবো। এখন যদি আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে হুজুরের থেকে নিজেকে মুক্ত করায় নেই, তাহলে পরবর্তীতে হুজুর হুজুরের এই সন্তুষ্টি আমার উপরে থাকবে না। আল্লাহ তাআলা যদি হুজুরকে ওহীর মাধ্যমে জানায় দেন, তখন হুজুর আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং আমি একমাত্র সত্য ছাড়া আর কোনো কিছুই বলবো না। এইভাবে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় প্রতিজ্ঞা করলেন। এর ভিতরে ওই কাফেলা মদিনায় চলে আসলো। মদিনায় আসার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন উনি বাহিরের থেকে মদিনায় আসতেন, মদিনায় আসার পরে সর্বপ্রথম বাড়িতে যাওয়ার আগেই সর্বপ্রথম উনি মসজিদে প্রবেশ করতেন। মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতেন, নফল নামাজ আদায় করতেন, নফল নামাজ আদায় করে বসতেন। বসার পরে অন্যান্য সাহাবী যারা আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, এরপরে যেয়ে বাড়িতে অবস্থান করতেন। ঠিক তেমনিভাবে এই যুদ্ধে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সময় ফিরে আসতেন। ফিরে আসার পরে মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে যখন নামাজ আদায় করছেন, নামাজ আদায় করার পরে আবার উনি বসছেন। বসার পরে যেই সমস্ত ব্যক্তিরা এই যুদ্ধে অংশগ্রহণ করছিল না, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আমি মদিনার বাজারে বের হতাম, অলিতে গলিতে ঘুরতাম, বিভিন্ন জায়গায় আমি চলাফেরা করতাম। তখন শুধুমাত্র কিছু মুনাফিক এবং যারা অক্ষম, যুদ্ধে যেতে অক্ষম, এই রকম বাচ্চা ছেলে এবং একেবারে বৃদ্ধ মানুষ ছাড়া আর কেউকে আমি মদিনার ভিতরে দেখতে পেতাম না। সবাই যুদ্ধে চলে গিয়েছে। তখন আমার মনের ভিতরে খুব খারাপ লাগতো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বসছেন, এই সময় ওই মুনাফিক যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা হুজুরের কাছে এক এক করে আসতে লাগলো, নিজেদের ওজর পেশ করতে লাগলো। আমার এই সমস্যা ছিল, এই জন্য আমি যুদ্ধে যেতে পারি নাই। আমার ওই সমস্যা ছিল, আমি এই কারণে যুদ্ধ যেতে পারি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ওজর শুনতেছেন এবং বলতেছেন, আচ্ছা ঠিক আছে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুক। এইভাবে বলে বলে সব চলে যাচ্ছে। হুজুর কোনো কথাই বলতেছেন না, বলতেছেন যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুক। এইভাবে প্রত্যেককে বিদায় দিচ্ছেন। এদের সংখ্যা ছিল 80 জন। কতজন? 80 জন ছিল, 80 জন। এরপরে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আসলাম, এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। সালাম দিয়ে আমি লক্ষ্য করতেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের উত্তর দেন কিনা। আমি দেখতেছিলাম হুজুরের ঠোঁট নড়ে কিনা। তখন দেখলাম যে হুজুরের ঠোঁট নড়ে না, আমার সালামের উত্তর দেন নাই। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাআল, মানে আসো। হুজুর আমি গেলাম, যাওয়ার পরে হুজুরের সামনে যেয়ে বসলাম। বসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করতেছেন, মা খাল্লাফাকা, তোমাকে কোন জিনিস যুদ্ধে যেতে বাধা দিয়েছে, তুমি কেন যুদ্ধে অংশগ্রহণ করো নাই?
তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, এই স্থানে আপনি যদি না হতেন, আপনি ছাড়া অন্য কোনো দুনিয়াদার ব্যক্তি যদি এইখানে থাকতো, তাহলে তার কাছে আমি আমার কথাকে এমনভাবে উপস্থাপন করতাম, উপস্থাপন করে আমি নিজেকে মুক্ত করায় নিতাম। কারণ আল্লাহ তাআলা আমাকে সেই যোগ্যতা দিয়েছে, সেই বাকপটুতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কিন্তু আল্লাহর কসম করে আমি বলতেছি, আপনার সামনে আমি একেবারে সঠিক কথা বলতেছি, আমি এই সময়ে যেই পরিমাণ সচ্ছলতা আমার ছিল, আমার যেই পরিমাণ সচ্ছলতা এই সময়ে ছিল এবং যেই পরিমাণ প্রস্তুতি আমার যুদ্ধের যাওয়ার জন্য দরকার ছিল, এই ধরনের প্রস্তুতি ইতিপূর্বে আমার কখনো ছিল না এবং ইতিপূর্বে এই ধরনের সচ্ছলতাও আমার কখনো ছিল না। এত সত্ত্বেও আমি ইচ্ছাকৃতভাবে শুধু যুদ্ধে যায় নাই, যুদ্ধে যাওয়ার আমার সুযোগ হয় নাই, আমি নিজ ইচ্ছাই যুদ্ধে যায় নাই। হে আল্লাহর রাসূল, আমার কোনো ওজর ছিল না, আমি একেবারে সত্য কথাই বলতেছি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া সাদাক, সে সত্য বলেছে। তখন হুজুর বললেন, যাও, তোমার ভিতরে তোমার সম্পর্কে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ফয়সালা না করে ততক্ষণ পর্যন্ত তুমি যাও, তুমি তওবা করতে থাকো। এই কথা বলার পরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওইখান থেকে উঠে চলে আসলাম। তা উঠে চলে যখন আমি চলে আসতেছি, তখন আমার গোত্রের লোকেরা, অর্থাৎ বনু সালামা গোত্রের কিছু লোক আমার পিছনে ছুটা শুরু করছে। ছুটতে আমাকে পরামর্শ দিচ্ছে। অন্যান্য যেই সমস্ত লোকেরা ওজর পেশ করে তারা হুজুরের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করে নিয়েছে, তুমি এইরকম করলে না কেন? তুমি কেন এইরকম করলে না? অন্যদেরকে তো হুজুর কিছু বলেন নাই। অন্য যারা বিভিন্ন ধরনের ওজর পেশ করেছে, বিভিন্ন ধরনের অসুবিধার কথা হুজুরের সামনে পেশ করেছে, তুমি এইরকম কিছু বলে নিজেকে মুক্ত করাতে পারতে। তখন কাব বিন এইভাবে তারা আমাকে পরামর্শ দিতে এক পর্যায়ে তারা আমাকে এইভাবে বাধ্য করছে যে আমি আবার যে হুজুরের কাছে যে কোনো ওজর পেশ করে নিজেকে মুক্ত করায় নেই, এইভাবে আমাকে উদ্বুদ্ধ করে ফেলছে। এমতো অবস্থায় আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, আমার মতন এই রকম পরিস্থিতি কি আর কারোর ক্ষেত্রে ঘটেছে? হুজুর যেই রকমভাবে আমার সঙ্গে যেই রকম বললেন যে তুমি যাও, তোমার সঙ্গে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি তওবা করতে থাকো, আল্লাহর ফয়সালা যখন হবে তখন তুমি আসবে, তার আগে আসবে না। তা এই রকম কোনো ঘটনা কি আর কারোর ক্ষেত্রে ঘটেছে? তখন তারা বলল যে হ্যাঁ, আরও দুইজন ব্যক্তি আছে, যেই দুইজন ব্যক্তির সম্পর্কে হুজুর এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তারা বলল যে এই দুইজন ব্যক্তিও, এই দুইজন সাহাবী অত্যন্ত সৎ সাহাবী, যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছে, তাদের সম্পর্কেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত নিয়েছে। তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমিও সিদ্ধান্ত নিলাম যে আমি আর হুজুরের কাছে যেয়ে কোনো ওজর পেশ করব না, আমি এই অবস্থায় থেকে যাব, এই অবস্থায় থাকব। এইভাবে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা কাব বিন মালিক এবং ওই এই তিনজনের সঙ্গে কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না, সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দেবে, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিলেন। তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই রকম পরিস্থিতি হয়েছে, কেউ আমার সঙ্গে কথা বলে না, আমি বাজারে যাই, আমার সঙ্গে কথা বলে না, আমি মানুষকে সালাম দেই, সালামের উত্তর দেয় না, কথা বলার চেষ্টা করি, কথা বলে না, সবাই আমার থেকে পৃথক, কেমন যেন সমগ্র দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, এই রকম একটা পরিস্থিতি আমার সৃষ্টি হয়েছে, কেউ আমার সঙ্গে কথা বলে না। একদিনের ঘটনা উনি নিজেই বলতেছেন, আমি আমার এক চাচতো ভাই, তার নাম হচ্ছে আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাগানের ভিতরে আমি ওয়াল টপকায়ে তার বাগানের ভিতরে প্রবেশ করলাম।
পাল টপকায়ে যখন তার বাগানের ভিতরে প্রবেশ করলাম, বাগানের ভিতরে প্রবেশ করেই দেখলাম সে বাগানের ভিতরে কাজ করতেছে। আমি তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে সে আমার সালামের উত্তর দিল না। যখন সে আমার সালামের উত্তর দিল না, তখন আমি তাকে বললাম, আনশুদুকা বিল্লাহ, আল্লাহর কসম দিয়ে আমি তোমাকে বলতেছি, আমা তা'লামান্না আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তুমি কি জানো না যে আমি আল্লাহ আর আল্লাহর রসুলকে ভালোবাসি? এ কথা যখন বলছি, বলার পরেও সে আমার কোনো কথার উত্তর দিল না। আবার আমি কসম করলাম, আবার এ কথা বললাম, আমার কথার কোনো উত্তর দিল না। আবার কসম করলাম, আবার আমি এ কথা বললাম। তখন সে ব্যক্তি শুধুমাত্র আমাকে এতটুকু বলল যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর আল্লাহর রসুল এই সম্পর্কে ভালো জানেন। এতটুকু কথা বলল, আর কোনো কথা আমার সঙ্গে বলল না। যখন এই রকম অবস্থা হলো, তখন আমি আর আমার কান্নাকে থামায় রাখতে পারলাম না। আমার চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। আমি ওইখান থেকে ফিরে আসলাম, ফিরে আবার ওয়াল টপকিয়ে আমি বাহির হয়ে চলে আসলাম। এই রকম অবস্থায় আমার চলতে লাগলো। আমি মসজিদে যাই, মসজিদে নববীতে নামাজ পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ি। কিন্তু আমি লক্ষ্য করি হুজুর আমার দিকে তাকায় কিনা। যখন আমি আর চোখে দেখতে থাকি হুজুর আমার দিকে তাকায় কিনা, আমি যখন নামাজে দাঁড়াই তখন দেখি যে হুজুর আমার দিকে তাকাচ্ছেন, কিন্তু নামাজ শেষ করার পরে যখন আমি ওনার দিকে তাকাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায় না। কোনো ব্যক্তি আমার সঙ্গে কথা বলে না, সালাম দিলেও সালামের উত্তর দেয় না। এইরকম অবস্থার ভিতর দিয়ে চলতেছে। একদিনের ঘটনা, একদিন আমি বাজারে বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছি। এই মতো অবস্থায় দেখি যে সিরিয়ার থেকে একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ার থেকে আসছে। সিরিয়ার থেকে এসে এই কাফেলা এসে তারা ব্যবসায়ী মালামাল নিয়ে মদিনায় ঢুকছে। ঢুকার পরে ওর ভিতরে থেকে একজন লোক বাহির হয়ে লোকেদের কাছে জিজ্ঞেস করতেছে যে কাহাব বিন মালিককে কি তুমি চেনো? তো এইভাবে আমার কথা জিজ্ঞেস করতেছে। তা একজন ব্যক্তি আমাকে দেখায় দিল যে ওই হচ্ছে কাহাব বিন মালিক। তখন ওই সিরিয়ার ওই ব্যক্তি এসে আমার কাছে একটা চিঠি ধরায় দিল। ওর ভিতরে একটা চিঠি লেখা ছিল, ওই চিঠিটা আমার কাছে দিল। যখন ওই চিঠিটা আমার কাছে দিয়েছে, তখন ওই চিঠিটা আমি নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে চিঠিটা খুললাম। খোলার পরে পড়লাম। যেহেতু উনি লেখাপড়া জানতেন, শিক্ষিত লোক ছিলেন, উনি পড়লেন। পড়ে দেখে যে রোমান সম্রাট কাব বিন মালিককে উদ্দেশ্য করে চিঠি লিখছে যে আমরা জানতে পারলাম তোমার সাথী তোমার উপরে অন্যায় আচরণ করেছে, তোমার উপরে জুলুম করেছে। এ কথা আমরা জানতে পারলাম। তুমি যেই ধরনের মানুষ, তোমার সঙ্গে এই রকম ধরনের আচরণ করা ঠিক হয় নাই। সুতরাং তুমি আমাদের এখানে চলে আসো, আমরা তোমাকে যথাযথ সম্মান দিয়ে আমাদের এখানে তোমাকে থাকার ব্যবস্থা আমরা করে দিব। চিন্তা করেন যে রোম সম্রাট চিঠি লিখছে যে তুমি আমাদের এখানে চলে আসো, কত বড় কথা। চিন্তা করেন এই সাহাবীদের ঈমান কেমন ছিল, কিরকম ধরনের ঈমান ছিল। তখন উনি মনে করলেন যে সুযোগ পেয়েছে, শয়তান এখন সুযোগ পেয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে রাগান্বিত, আর এমতো অবস্থায় শয়তান সুযোগ পেয়েছে আমাকে সবল মেরে তুলে নেওয়ার জন্য সে সুযোগ পেয়েছে। তখন উনি নিজেই বলতেছেন, আমি চিঠিটাকে সম্পূর্ণভাবে ছিঁড়ে একেবারে চুলার আগুনের ভিতরে নিক্ষেপ করলাম। এমতো অবস্থায় এই অবস্থার ভিতর দিয়ে উনি চলতেছেন। চলতে এইভাবে 40টা দিন পার হয়ে গিয়েছে। 40 দিন এইভাবে অতিক্রান্ত হয়ে চলে গিয়েছে। 40 দিন পার হয়ে গিয়েছে। 40 দিন যখন পার হয়ে গিয়েছে, 40 দিন পার হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি এসে
আমাকে বলল যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দাও, স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো যখন উনার কানে যখন সংবাদ পৌঁছেছে যে তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও, তখন উনি বলতেছেন, আমাকে কি আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে দিয়েছে? তখন ওই সাহাবী বলল যে না, তালাক দেওয়ার কথা বলে নাই, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এইভাবে ওই দুইজন যেই সাহাবী ছিল, ওই দুইজন সাহাবীকেও এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারাও যেন স্ত্রীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ কথা শোনার পর আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, যতদিন না আল্লাহ আমার সম্পর্কে কোনো ফয়সালা না করেন ততদিন পর্যন্ত তুমি তোমার বাপের বাড়িতে থাকবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য দুইজন সাথী, একজন হচ্ছে হযরতে হিলাল ইবনে উমাইয়া, আর একজন হচ্ছে মারারা বিন রাবি। এই দুইজন সাহাবীর ভিতরে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি অত্যন্ত দুর্বল সাহাবী ছিলেন, বৃদ্ধ সাহাবী ছিলেন। এর স্ত্রী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই নির্দেশ হুজুর দিয়েছে, তখন এর স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় গিয়েছে, যে বলতেছেন, হুজুর এই ঘটনার পরের থেকে এ বাড়ি থেকে বের হয় না, শুধু ঘরের ভিতরেই বসে থাকে এবং শুধু কান্নাকাটি করে, কান্নাকাটি করতে করতেই তার দিন চলে যায়। এইভাবে শুধু কান্নাকাটি করতে থাকে। হুজুর, আমার স্বামী বড় জয়ীফ মানুষ, আমার স্বামী বড় দুর্বল মানুষ, তাকে খেদমত করার মতন আমি ছাড়া আর কোনো একটা মানুষও নাই। তাকে শুধুমাত্র একটু খেদমত করার মতন আমি ছাড়া আর একটা মানুষও নাই। হে আল্লাহর রসুল, আমি কি তার একটু খেদমত করতে পারবো না? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ যাও, তোমার শুধুমাত্র তার খেদমতটা করার অনুমতি আছে। এতটুকু বলে দিলেন। তাহলে এখন চিন্তা করেন একটা অবস্থা, যেই সাহাবী, বৃদ্ধ সাহাবী, দুর্বল সাহাবী, এই সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে। কত বড় কঠিন অবস্থা। আর আমরা আল্লাহ তাআলার কত হুকুমকে যে কিভাবে আমরা অমান্য করতেছি তা বলে শেষ করা যাবে না। এই মতো অবস্থায় 40 দিন তো পার হয়ে গেল। কেউ কেউ বলতেছেন, পরিবারের ভিতরে থেকে কেউ তাকে পরামর্শ দিয়েছেন যে তুমি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওই সাহাবীর মতন, হিলাল বিন উমাইয়ার মতন তুমিও যে তোমার স্ত্রী যাতে তোমার একটু খেদমত করতে পারে, এই অনুমতি তুমি নিয়ে আসো। তখন উনি বলতেছেন, আমি হচ্ছে যুবক মানুষ। উনি নিজেই বলতেছেন, আমি হচ্ছে যুবক মানুষ, আমি যদি এই অনুমতি আনতে যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে ফেলে যে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে, তখন আমার আর কোনো উপায় থাকবে না, স্ত্রীকে তালাকই দিয়ে দিতে হবে। সুতরাং আমি আর গেলাম না। এমতো অবস্থায় চলে গেল 50টা দিন অতিক্রম করে চলে গিয়েছে। 50 দিন হয়ে গেছে। 50 দিন যখন হয়ে গিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা ওই 3 জন সাহাবীর তওবাকে কবুল করেছেন। এ কথা যখন শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমগণ ছুটা শুরু করছেন এই সুসংবাদ দেওয়ার জন্য। ছুটা শুরু করছেন। এর ভিতরে ওই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একটা লোক, সে ঘোড়া নিয়ে এত দ্রুত বেগে ছুটতে তার বাড়ির কাছে যায় একটা পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে সে বলতেছে যে
ইয়া কাহাব ইবনে মালিক আবশির, ইয়া কাহাব ইবনে মালিক আবশির। উচ্চ আওয়াজে যখন এ কথা বলছে, কাহাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমি আমার ছাদের উপরে ছিলাম, আমি নামাজ আদায় করে বসে আছি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। যখন এই আওয়াজ আমার কানে আসছে, আবশির ইয়া কাহাব ইবনে মালিক, হে কাহাব ইবনে মালিক, তুমি সুসংবাদ গ্রহণ করো। এতটুকু শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছি যে আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করেছেন, আমার তওবাকে কবুল করেছেন। যাই হোক, এরপরে কিছুক্ষণ পরই ওই সাহাবী সে ঘোড়া হাঁকায় আমার কাছে চলে আসছে। ঘোড়া হাঁকায় আমার কাছে চলে আসছে। ঘোড়া হাঁকায় যখন আমার কাছে চলে আসার পরে ওই সাহাবীকে কিছু পুরস্কৃত তো করতে হয়, কিছু পুরস্কার দিতে হয়। যেই কথা বলার জন্য এই লম্বা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে কিছু কি করবেন? পুরস্কার দেবেন। যেহেতু সে সুসংবাদ নিয়ে আসছে, পুরস্কার দেবেন। ঠিক এই সাহাবী যে এই ব্যক্তিকে তো কিছু পুরস্কৃত করতে হয়, সে আমার সুসংবাদ নিয়ে আসছে, আমি তাকে কি পুরস্কার দিব? কি পুরস্কার দিব? আমার কাছে কোনো কিছুই নাই, দেওয়ার মতন কোনো কিছুই নাই। তখন আমি কি করলাম, দুইটা কাপড় একজনের কাছ থেকে ধার করে নিয়ে আমার যেই দুইটা কাপড় পরা ছিল, এই কাপড় দুইটাকে তাকে দিয়ে দিলাম। এই যে দুইটা কাপড় আমি দিয়ে দিলাম, এইটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যেই ব্যক্তি কোনো সুসংবাদ দেয় তাকে কি করতে হয়? পুরস্কৃত করতে হয়। যাই হোক, কাহাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই কাপড় দুইটা পরে আর দেরি করেন নাই, তিনি রওনা হয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। উনি যখন রওনা হয়ে গিয়েছেন, পথিমধ্যে যেই সমস্ত ব্যক্তির সঙ্গে দেখা হচ্ছে, আজকে সমস্ত ব্যক্তি কাহাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করতেছে, উৎসাহ দিচ্ছে, তার সঙ্গে ভালো ব্যবহার করতেছে। কত সুন্দর একটা পরিবেশ যে এই অবস্থার ভিতর দিয়ে কাহাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছে। দেখেন কত শিক্ষণীয় বিষয় আমাদের ভিতরে। রাসূল সাহাবীদেরকে বলেছে তাদের সঙ্গে কেউ কথা বলবে না, সালাম কালাম করবে না। একটা মানুষও কথা বলে নাই, সালাম কালাম করে নাই। আর আজ রাসূল ঘোষণা করে দিয়েছেন যে কাহাব বিন মালিকের এবং ওই দুইজনের তওবা কবুল হয়েছে। সুতরাং আজকে সমস্ত লোকেরা তার জন্য পাগল, তার জন্য ছুটে চলছে। কাহাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রওনা হয়ে গেলাম, রওনা হয়ে যেয়ে মসজিদে প্রবেশ করলাম। মসজিদে যেয়ে যখন প্রবেশ করার পরে দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বসে আছেন। আমি যে হুজুরকে সালাম দিলাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের দিন হুজুরের মুখের ভিতরে দেখেছিলাম, হুজুরের মুখের ভিতরে যে হাসি দেখেছিলাম, ওই হাসি হচ্ছে রাগের হাসি। আর আজকে যখন আমি সালাম দিয়েছি, তখন হুজুরের মুখ দেখি খুশিতে জলজল করতেছে। হুজুর আমার সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আমাকে বসতে বললেন। বসতে বলে বলতেছেন, হে কাহাব, তোমার জীবনে যত দিন অতিক্রম করেছো, সমস্ত দিনের ভিতরে এই দিনটা হচ্ছে তোমার সব থেকে বড় খুশির দিন। এই দিনটা হচ্ছে সব থেকে বড় খুশির দিন। তোমার তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, বিশেষ করে ওই তিনজন ব্যক্তি যেই তিনজন পিছনে ছিল, তাদের তওবাকে আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং এই হাদিসের দ্বারাও আমরা বুঝতে পারলাম কি, যেই ব্যক্তি সুসংবাদ দেয়, যেই ব্যক্তি কোনো উপকার করে, তাকে কিছু কি করতে হয়? হাদিয়া দিতে হয়। তাকে কিছু হাদিয়া দিতে হয়, তাকে কিছু দান করতে হয়। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম। কিন্তু আজ আমাদের ভিতরে এই সমস্ত সুন্নাত নাই। হাদিয়া দেওয়া তো উঠে গিয়েছে। এমনকি মানুষ যদি কর্জ চায়, কর্জ দেওয়াও উঠে গিয়েছে। একজন আর একজনকে কোনো টাকা পয়সা কর্জ দেয় না। তার কারণ সুদী লেনদেন যেই সমাজে, যেই জায়গায় প্রচলন ঘটে যায়, সেইখানে মানুষ কর্জ দিতে চায় না, কর্জ দেয় না।
এই সমস্ত জিনিস উঠে গিয়েছে। হুজুরের সুন্নাত কি, যে তোমার উপকার করলো তাকেও তুমি কিছু উপকার করো, তাকে কিছু কি করো, হাদিয়া দাও। এমন কি তোমাকে একটা সুসংবাদ শোনালো, তাকেও তুমি কি করো, পুরস্কৃত করো, যে এই ব্যক্তি তোমাকে সুসংবাদ শোনায়ছে। কিন্তু কিছু কিছু লোক আছে যে আমরা সুসংবাদ, কেউ আমাকে একটু কিছু উপকার করলো, তাকে আমরা বলি কি, থ্যাংক ইউ। কি বলি? থ্যাংক ইউ বা ধন্যবাদ। হ্যাঁ, এটা আপনার আমার পরিভাষা, আমরা ব্যবহার করি। কিন্তু এই যে থ্যাংক ইউ বা ধন্যবাদ, এ কথা বলার কারণে আপনার কোনো সওয়াব হবে না, বিন্দুমাত্র কোনো কি হবে না, সওয়াব হবে না, আর তারও কোনো উপকার হবে না। সে আপনার এই কথার দ্বারা তারও কোনো কি হবে না, উপকার হবে না। তাহলে তারও উপকার হচ্ছে না, কি হচ্ছে, সে একটু খুশি হচ্ছে, মনে মনে একটু খুশি হচ্ছে। তা এই কথা না বলে আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করি, যদি কোনো কিছু না থাকে তার জন্য ইয়াকুব আলাইহিস সালামের মতন একটু দোয়া করি। ইয়াকুব আলাইহিস সালাম কি দোয়া করলেন? আল্লাহ তাআলা তোমার মৃত্যুর যন্ত্রণাকে আসান করে দিক। ছেলের জন্য এই দোয়া করলেন না? কিছু তো দেওয়ার মতন ছিল না কাছে, এই দোয়া করলেন। তা আমরা যদি অন্তত রসুলের তরিকা অনুযায়ী এইভাবে তার জন্য একটু দোয়া করি, এই দোয়া করার পদ্ধতিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন। কি? জাযাকাল্লাহু খায়রা। কি? জাযাকাল্লাহু খায়রা, শুধুমাত্র এতটুকু, জাযাকাল্লাহু খায়রা। আপনিও সওয়াব পালেন, আর ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ পুরস্কৃত করবেন। তাহলে দুইজনই উপকৃত হয়ে গেল। একটা সুন্নাতের উপরে আমল করে দুই ব্যক্তি উপকৃত, যে জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তাআলা আপনার উত্তম প্রতিদান দান করুক। কিন্তু এইগুলো থেকে আমরা সম্পূর্ণ বিমুখ হয়ে গেছি, এইগুলো আমাদের ভিতরে নাই। শুধু কি তাই, এমন এমন জিনিস আমাদের ভিতরে ঢুকতেছে যার কারণে ঈমান থাকে না। গতদিন একটা দিন চলে গিয়েছে, কত? 25শে ডিসেম্বর। কোন দিন বলেন তো? ক্রিসমাস ডে, অর্থাৎ খ্রিস্টানদের বড়দিন, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। এই দিনে মুসলমানেরা এদের এই কার্যক্রমে, এই দিনের যাদের যেই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তারা শরিক হয়, মুসলমান হয়েও এই অনুষ্ঠানে শরিক হয়। তাহলে যে মুসলমান কোনো একজন বিধর্মীর ধর্মীয় অনুষ্ঠানে শরিক হয়, তার ঈমান থাকে কি করে? তার ঈমান থাকে না, ঈমান থাকতে পারে না। আর একটা দিন আসতেছে, কি সামনে আর একটা দিন আসতেছে, কোন দিন বলেন তো? 31st নাইট। বহুত লোকের কাছে আমি জিজ্ঞেস করেছি যে এই 31st নাইট নামকরণ হলো কেন, তাও বলতে পারে না। বহুত শিক্ষিত লোকের কাছে জিজ্ঞেস করেছি, বলতে পারে না 31st নাইট কেন 31st নাইট হলো। আর 31 তারিখের রাতকে 31st নাইট বলা হয়, শুধুমাত্র এই রাতটাকে, এই 31 তারিখকেই যে 31st নাইট কেন বলা হলো, এটাও অনেকে বলতে পারে না। যে বলতে পারা না পারা এটা কোনো বিষয় না, কিন্তু এই সমস্ত অনুষ্ঠান 31st নাইট, এটাও ওই খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে, খোদার কসম দিয়ে বলতেছি, তাদের ঈমান থাকবে না। এটা কার কথা? আমার কথা নয়, কোনো সাহাবীর কথা নয়, কোনো উলামার কথা নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তুমি তারই সঙ্গে থাকবে। যাকে তুমি ভালোবাসো তুমি তারই সঙ্গে থাকবে। একথা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাহুয়া মিনহুম। আল্লাহ স্বয়ং বলতেছেন, আল্লাহ নিজেই, ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, অর্থাৎ বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন, ফাহুয়া মিনহুম, এই ব্যক্তি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত। তাহলে কাফেরকে
কাফেরকে যদি আপনি ভালোবাসেন, কাফেরকে ভালোবেসে তার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাহলে ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। ওই ব্যক্তিও কাফেরের অন্তর্ভুক্ত। এ কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন, স্বয়ং আল্লাহ নিজেই এই ফয়সালা দিচ্ছেন। আল্লাহ যেইখানে ফয়সালা দিচ্ছেন, কি করে আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা এই সমস্ত অনুষ্ঠান, এই বিজাতীয় সংস্কৃতি এইগুলো আমাদের মধ্যে ঢোকে, আমরা কিভাবে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এইটা বুঝে আসে না। ঈমান থাকে না, একেবারে ঈমান বিলকুল চলে যায়। সুতরাং এই সমস্ত জিনিস আমরা পরিহার করি। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত চিন্তা করতে পারছেন, যে আপনাকে আমাকে ঈমানের মতন দৌলত দান করেছেন। এই ঈমানের মতন দৌলত আপনাকে আমাকে দান করেছেন। এই ঈমান থাকার কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর কেউকে দেবেন না। যাদের ঈমান নেই তাদেরকে জান্নাত দিবেন না। জান্নাতের একটা জিনিসের মূল্য কত আমি গত জুমায় বলেছি। জান্নাতের এক গিলাস পানির মূল্য কত, একটা কাপড়ের মূল্য কত, এ গত জুমায় বলেছি। এত বড় নিয়ামত আল্লাহ নিজেই আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা ওয়াল ফজরের কসম দিয়ে বলতেছেন, হে আমার বান্দারা, এই যে ফজরের সময়ের কসম আমি তোমাকে দিচ্ছি, এই ফজরের সময়ে ঘুম থেকে তোমাকে জাগ্রত করার কারোর ক্ষমতা নেই। আল্লাহ তাআলা, অর্থাৎ আমি তোমাকে জাগ্রত করাই দিয়েছি। তুমি আরেকটা ফজর পেয়েছো, এই জন্য তুমি স্মরণ করো ফজরের ওয়াক্তের কথা, এই সময়টাকে স্মরণ করো, তুমি ফজরের নামাজ আদায় করো। এইটা আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন। কিন্তু আমরা সারা রাত ধরে তামাশা করে এসে একেবারে ঘুমায় পড়ে থাকি। আমাদের কোনো নামাজের কোনো নেই, নামাজ পড়ি না, কোনো কিছুই করি না। তাহলে আমরা কিভাবে মুসলমান থাকবো? এটা অবশ্যই নিঃসন্দেহে আল্লাহর নিয়ামতের অশুকরি। সুতরাং ভাইয়েরা, এর থেকে আমরা ফিরে আসি। যদি ফিরে আসি আপনার লাভ আমার লাভ, যদি ফিরে আসি আপনার লাভ আমার লাভ। যদি ফিরে না আসি আল্লাহরও কোনো ক্ষতি হবে না, আল্লাহর রসুলেরও কোনো ক্ষতি হবে না, আলেম উলামাদেরও কোনো ক্ষতি হবে না। লাভ লোকসান যত যা কিছু আছে সব আমাদের, যারা আমরা করব না আমাদের। এই জন্য এর থেকে আমরা ফিরে আসি। তো যে কথা বলতেছিলাম, আজকের আলোচনা কি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? তার সন্তানকে পুরস্কৃত করলেন। যে সুসংবাদ নিয়ে আসলো, এই ইহুদাকে কি পুরস্কার দিবেন? কিছুই তো ছিল না। পুরস্কার দিলেন কি? উনি দোয়া করলেন, আল্লাহ তোমার মৌতের যন্ত্রণাকে আসান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা